আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম ইজি আর সুপার কিউট একটা ডিআইওয়াই স্টিকার টিউটোরিয়াল। আর বিশ্বাস করো, একবার যদি শিখে যাও তাহলে আর বাইরে থেকে স্টিকার কিনে টাকা নষ্ট করতে হবে না। আর তুমি যদি ড্রয়িং করতে না জানো, যদি ভাবছো যে আমি কীভাবে স্টিকারগুলো আঁকবো, কেননা আমি তো আঁকতে পারি না, তাহলে চিন্তা করো না। আমাদের কাছে আছে একটা চোরামি পদ্ধতি, যেটা দিয়ে তোমার ড্রয়িং যতই বাজে হোক না কেন, তুমি অনেক সুন্দর সুন্দর প্রফেশনাল স্টিকার আঁকতে পারবে। সো বেশি কথা না বলি, চলো আমরা দেখে নিই আমাদের প্রথমে কী কী লাগবে। শুরুতে আমি নিয়ে নিচ্ছি A4 সাইজের পেপার, একে অফসেট পেপারও বলি। তুমি যে কোনো ধরনের পেপার নিতে পারো, কালারিং, সাদা, পাতলা, মোটা, তোমার পছন্দ মতো নিতে পারো। এরপর আমাদের লাগবে হিরো ইনগ্রেডিয়েন্ট, যাকে ছাড়া আমাদের স্টিকার হবেই না, সেটা হচ্ছে ডাবল সাইডেড টেপ। এটার দুই পাশে গ্লু থাকে, যার কারণে আমাদের স্টিকারটা পারফেক্টভাবে বানানো যাবে। যেটা মোটা এটার প্রাইস একটু বেশি, যেটা চিকন এটার প্রাইস কম। আর 50 টাকার মধ্যেই হয়ে যাবে, তোমরা বুঝে শুনে কিনে নিও। এটা যে কোনো লাইব্রেরিতে অথবা যে কোনো এলাকার যে কোনো দোকানে এগুলো পাওয়া যায়, ঠিক আছে? স্টিকার আমাদের কেন পছন্দ? রং বেরঙের হয়ে থাকে তাই না? তাহলে স্টিকার আঁকতে হলে অবশ্যই রং লাগবে। তোমার কাছে যদি সাইন পেন অথবা পেন্সিল রং থাকে, তুমি সেটা নিতে পারো। কখনো অ্যাক্রিলিক বা পোস্টার কালার নিবে না, ওগুলো তরল টাইপের হয়ে থাকে, যার কারণে আমাদের পাতলা কাগজটা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, মোটা কাগজ হলে কোনো সমস্যা হবে না। এরপর আমাদের লাগবে কেচি আর বার্নিশ। তোমার কাছে বার্নিশ না থাকলে তুমি সাদা টেপ ইউজ করতে পারো, বা সাদা টেপ ইউজ করলে রংটা ফ্যাকাশে হয়ে যায়। আর চাইলে তুমি গ্লিটার দিতে পারো, এটা সব। এরপর আমি দেখাবো একটা চোরামি বুদ্ধিতে। ভিডিও শুরুতে বলেছিলাম যে তোমার ড্রয়িং খারাপ থাকলেও সমস্যা নেই, তুমি আঁকতে পারবে, কেননা আমরা এখন একটা চোরামি বুদ্ধি শিখবো, ঠিক আছে? এটা দিয়ে তুমি ইজিলি যে কোনো ড্রয়িং আঁকতে পারবে। শুরুতে গুগলে যাবে, প্রিন্টেস্ট লিখবে, একটা ওয়েবসাইট আসবে, সেখানে যাবে, কি সার্চ অপশনে গিয়ে তুমি লিখবে ডিআইওয়াই স্টিকার। নানা ধরনের স্টিকার আসবে, তোমার পছন্দ মতন তুমি চুজ করবে। আমি ইজি চাচ্ছিলাম যাতে আমার আঁকতে সুবিধা হয়, তো খুঁজে খুঁজে আমি কাপকেক পেয়ে যাই এবং সেটাতে আমি আঁকি। এবং আমি ইজি একটা বাছাই করেছি যাতে আমার আঁকতে সুবিধা হয়। তারপরে বাছাই করার পর আমি সুন্দর করে সেটাকে ক্রপ করে নিয়েছি। হ্যাঁ, ক্রপ করার কারণে সাইজটা বড় হয়ে যাবে। তারপর আমাদের প্রত্যেকটা ফোনে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার নামে অ্যাপ থাকে, সেই অ্যাপে গিয়ে আমরা কী করবো, ইমেজটা সেন্ড করবো কাউকে, ঠিক আছে? নিজেকেও সেন্ড করতে পারবো। করার পরে ক্রপ অপশনে যাবো, অর্থাৎ যে অপশন দ্বারা আমরা ছবিটাকে ছোটো বড় করতে পারি। সেখানে যদি তুমি তোমার ছবিটা দাও, তোমার ছবিটা লক হয়ে যাবে। লক হওয়ার কারণে আমাদের সুবিধা হবে, ছবিটা নড়াচড়া করবে না। এরপর মোবাইলের উপরে আমরা একটা পাতলা কাগজ বিছিয়ে ফোনের ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো আর রুমের লাইট অফ করে দেবো। তাহলে দেখবো সুন্দরভাবে ছায়াটা পড়বে। ছায়াটা পড়লে আমরা ইজিলি ছবিগুলো এঁকে নেবো। আমি কাপকেক, আইসক্রিম আর স্ট্রবেরি এই তিনটা ছবি পিক করেছি। এই তিনটা ছবি আমি এঁকে ফেলবো। আঁকা শেষ হলে এটাকে আউটলাইন, অর্থাৎ সাইডটাকে একটু ফোকাস দেওয়ার জন্য কালো জেল পেন দিয়ে বর্ডার করে নেবো। তোমার কাছে যদি বর্ডার না থাকে, কালো পেন অবশ্যই থাকবে, কালো পেন দিয়ে বর্ডার করে নিও। বর্ডার করার পর আমি সাইন পেন দিয়ে একটা একটা করে ছবি রং করে নিব, ঠিক আছে? পেন্সিল রং দিলে অনেক শেড করতে হবে, আর নয়তো সুন্দর ফুটবে না। কিন্তু তুমি যদি মার্কার ইউজ করো, আমি যে মার্কারগুলো ব্যবহার করতেছি এগুলো অ্যালকোহল মার্কার বলে। দোকানে 30 টাকা করে পাবে, আর 12টা কিনলে 120 টাকা, আর যত বেশি কিনলে বেশি প্রাইস পড়বে। দিয়ে রং করে দেবে, কয়েক সেকেন্ডে সুন্দর কালারফুল স্টিকারের ইমেজ ক্রিয়েট হয়ে যাবে। আমিও যদিও রং করতে গিয়ে একটু ঝামেলায় পড়ছিলাম, কেননা আমার মার্কারগুলো অনেক পুরোনো ছিল, বিধায় দেখা যায় কিছুতে কালি আছে, কিছুতে কালি নাই। তো বারবার আমাকে রং করতে হয়েছে, বিশেষ করে আইসক্রিমের ইমেজগুলোতে গিয়ে ঝামেলা হচ্ছে। এমনকি শুরুতে যখন একটা কাপকেক রং করতে নিয়েছিলাম, সেখানে ঝামেলা হচ্ছে। তোমাদের বলে দিই, যখন রং করবে যে কোনো এক অ্যাঙ্গেলে রং করবে, হয় সোজাসুজি রং করলে একদম সোজাসুজি রং করবে, আর যদি আড়ে বাঁকাভাবে রং করতে হয় বাঁকাভাবে এক নাগারে করবে। একবার সোজা একবার বাঁকা করবে না, তো রং নষ্ট হয়। আমার একটা কাপকেকের ইমেজ এই জন্য নষ্ট হয়ে গিয়েছিল, যাকে আমি কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিয়েছি। বারবার রং করার সময় ভয় পাচ্ছিলাম যেন যে রংটা নিয়েছি সেটা রং করতে গিয়ে যেন শেষ না হয়, কেননা পরে আরেকটা কালার দিলে জিনিসটা বিচ্ছিরি হয়ে যায়। যেহেতু আমার কাগজটা পাতলা আর সানপেনের কালিটা একটু লিকুইডি টাইপের, সো বেশি যদি করতে চাই কাগজ ছিঁড়ে যাবে। সো যাই হোক, অনেক কষ্ট করে আমি চেষ্টা করেছি যে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য, তো যতটুকু পেরেছি করেছি। তারপর হচ্ছে ছবিটা উল্টে কাগজের উল্টো পাশে আমরা ডাবল সাইডের টিপ লাগাবো। যেহেতু এটা দুই সাইডে গ্লু থাকে, তো এক সাইড থাকবে আমার খাতার সাথে, পেজের সাথে। সুন্দরভাবে আমি লাগালাম। আর লাগানোর কষ্ট এটাই যে সেটা সোজাভাবে কখনো লাগে না, একবার না একবার এক সাইড বাঁকা হবে। তো এবারও তাই হয়েছে। তো আমি এখানে একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে যে শুরুতে আমি কেটে নিয়েছি বার্নিশ করার আগে কেটে নিয়েছি সুন্দরভাবে। কাটার সময় একটু সতর্ক থাকতে হবে। তুমি যদি ছোটো মানুষ হয়ে থাকো তাহলে বড় মানুষের হেল্প নিয়ে কেটো, আর যদি বড় মানুষ হয়ে থাকো কেটে নিয়ে কোনো সমস্যা নেই। কাটার পরে আমি যাচ্ছিলাম যে বার্নিশ করতে, তখন দেখলাম যে না, এটা ভালো মতো হচ্ছে না। পরে আমার মাথায় বুদ্ধি আসলো যে আমি আগে বার্নিশ করে নিই, তারপরে কাটি। তো আমি অফ ক্যামেরায় গিয়ে বার্নিশ করে শুকাতে দিয়েছিলাম। এর মধ্যে আমার অন্যান্য কাজ শেষ করে আমি আবার ক্যামেরায় নিয়ে আসি। আসার পরে আমি একটা একটা করে কেটে নিই। কাটাটা আমি অফলাইনে করেছি, কারণ ভিডিও এমনি বড় হয়ে গেছে, আর বড় করতে চাচ্ছিলাম না। তো কাটার পরে আমি দুটো ইমেজ নিয়ে পার্থক্য করে দেখিয়ে দিচ্ছিলাম
যে যেটা হচ্ছে বার্নিশ ছাড়া, এটা নর্মাল। আর যেটা একটু বার্নিশ করা হয়েছে লাইটের ইফেক্ট পরে, এটা ভেপি ভাব থাকে। ঠিক আছে, অফ ক্যামেরা যদি তোমরা করো বুঝতে পারবা। যদি বার্নিশ না থাকে ওই সাদা ট্রান্সপারেন্ট কস্টেপগুলো দিতে পারো। কিন্তু আমাদের দেশে যে কস্টেপগুলো পাওয়া যায় না ট্রান্সপারেন্ট, একটু হলদে টাইপের হয়। ঠিক আছে, তো রংটা না কেমন যেন মেদা মেদা ফেড হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। এই জন্য আমি বার্নিশটাকে বেস্ট ইউজ করি। তোমার কাছে যদি বার্নিশ বা টিপ কিছুই না থাকে দিও না, কোনো সমস্যা নেই। এরপর আমি একটা কস্টেপ খুলে আমি স্টিকার খুলে দেখাচ্ছিলাম যে কত কিউটলি, কত স্যাটিসফাইংলি তুমি খুলে লাগাতে পারবে। ঠিক আছে, যদি রংটা এবং ইমেজটা সুন্দরভাবে আঁকো, স্টিকার তোমার কাছে বানানো কোনো ব্যাপারই না। ঠিক আছে, তাহলে যদি তোমার স্টিকার সুন্দর হয়ে থাকে, অবশ্যই এই স্টাইলে যদি তুমি বানিয়ে থাকো আমাকে এসে ইউটিউবে জানিও। এরপরে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও আমাকে জানিও। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো।